কক্সবাজার ঘুরতে এসে এবার সমুদ্রের সাথে কিন্তু সুন্দর পাহাড়ও দেখতে পেয়েছিলাম আমরা। আর পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে কিন্তু একদম ভরপেট খাবার দাবার খেয়ে নিয়েছিলাম মেজবানি বসে। তো সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। সো কথা না বাড়িয়ে চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। আজকে আমাদের কক্সবাজারের ঘোরাঘুরি শেষ। আজকে আমরা ঢাকায় ব্যাক করব রাতে। তো ঢাকায় ব্যাক করার আগে আজকে আমরা চলে যাব ইনানি বিচ। তো ইনানি বিচে যাওয়ার আগে হচ্ছে আমরা হোটেলটা থেকে বের হয়ে একদম ভরপুর খাবার দাবার খেয়ে নিব। চলে এসেছি মেজবানে বসে এখন অনেক খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাব। তো মেজবানে এসেই হচ্ছে আমরা অনেক বড় একটা নেহারির নল্লি অর্ডার দিয়ে দিলাম। আর আরিবা বসেই তো আইসক্রিম খাচ্ছে। ও হচ্ছে যতবার মেজবানে আসবে ও সবার আগে আইসক্রিমটাই ধরে। আর এদিকে তো আমাদের নেহারিটাও চলে আসে। তো নল্লিটা দেখে আমরা চিন্তা করতেছিলাম যে এত বড় নেহারির নল্লি আমরা কত টাইম নিয়ে খেয়ে শেষ করব এটাকে। তারপরে হচ্ছে আমরা চিকেন বারবিকিউ, তারপরে নান রুটি, তারপরে শিক কাবাব, আরও অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। সাথে হচ্ছে একটা মজার ফালুদা অর্ডার দিয়েছিলাম। তারপরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা রিক্সা ভাড়া নিয়ে নিলাম। রিক্সাটা নিয়ে আমরা সোজা চলে যাব ইনানি বিচে। তো আমরা রিক্সাটাও নিয়ে নিলাম। তো রিক্সা নিয়ে হচ্ছে আমরা ছুটে যাচ্ছি একদম নীল সমুদ্রের কাছে। আর রিক্সাতে বসে বসে তো এক পাশে দেখছিলাম পাহাড়, আরেক পাশে হচ্ছে সমুদ্র। মানে এত ভালো লেগেছিল মাশাআল্লাহ, মানে কিছু বলার নেই। আমাদের মানে বাংলাদেশটা এত বেশি সুন্দর, আর আমাদের বাংলাদেশের মাঝে এত সুন্দর একটা সমুদ্র আসলে না গেলেই নয়। এমন অনেক মানুষ আছে হয়তো এখন পর্যন্ত ঘুরতেও যায়নি। আমাদের বাংলাদেশের ভেতরে এত সুন্দর একটা জায়গা কক্সবাজার। তো আমার আর মন চাচ্ছিল না যে আমি ঢাকাতে ব্যাক করি। আমার মন চাচ্ছিল আমি আমার জীবনের বাকিটা সময় এই কক্সবাজারে কাটিয়ে দিই, কিন্তু সেটা তো সম্ভব না। যাই হোক, আমরা তো চলেই যাচ্ছিলাম ইনানি বিচের দিকে। তো তারপরে হচ্ছে রাস্তার মাঝখানে এসে আমাদের রিক্সাওয়ালা মামা বলল যে মামা, এখানে হচ্ছে মিনি বান্দরবন নামে আরেকটা জায়গা আছে নতুন, এইটাতে গেলে হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবেন, উঁচু উঁচু। তো মামার কথা শুনে আমরাও বললাম যে আচ্ছা মামা ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে সেখানেই নিয়ে যান। তারপরে মামা তো একদম রিক্সাটা একদম হেলিকপ্টারের মতো করে ছুটতে লাগলো। তারপরে আমরা সোজা চলে আসলাম হচ্ছে মিনি বান্দরবনে। তো জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। কক্সবাজারের মাঝে মনে হচ্ছিল আরেকটা বান্দরবনে চলে আসছি আমরা। এখানে হচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড় ছিল। এরপর রিক্সা থেকে নেমেই আমি আরিবার বাবাকে বলছিলাম যে তুমি আমার কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও করে দাও আর হচ্ছে ছবি তুলে দাও। কিন্তু ছবি আর তুলবো কিভাবে, আমার মেয়ে তো মেয়ে, সে হচ্ছে আমাকে ছাড়া একটা মিনিটও থাকতে চায় না। আমি একটু ছবি তুলতে গিয়েছিলাম আর আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে হচ্ছে আমার মেয়েকে নিয়েই আমি একটু ভিডিও করলাম। তারপরে হচ্ছে আমি আর ভাবি মিলে এই যে পাহাড়ের দিকে উঠতেছিলাম। তো আমাদের উঠতে অনেক কষ্ট হচ্ছিল। একদম পাকা রাস্তা, কিন্তু তার উপরেও মানে উঁচু উঁচু। তারপরে হচ্ছে এই যে মাঝখান দিয়ে হচ্ছে পাকা রাস্তা আর দুই পাশে হচ্ছে পাহাড়, এত সুন্দর মাশাআল্লাহ। তারপরে এখানে আমরা ভিডিও করে নিলাম। তারপরে হচ্ছে দূরের পাহাড়গুলোকে দেখছিলাম। তো এখানে আসার পরে আমার মন চাচ্ছিল যে না, ইনানি বিচে আজকে যাওয়ার দরকার নেই, আমি হচ্ছে পাহাড়টাই দেখি। তারপরে হ্যাঁ, এখানে এসে কিন্তু আরেকটা গাছ দেখেছি। গাছটা হচ্ছে শহরের মানুষ তো কেউ চিনবা না, আমরা হচ্ছে যারা গ্রামে বড় হয়েছে আমরা অবশ্যই চিনব। এখানে এসে পাহাড়ে এসে হচ্ছে আমি ছাগলনাদি গাছ দেখেছি, যেটা একটু হাস্যকর নাম শোনা গেলেও আর কি, এটা হচ্ছে আমরা গ্রামের মানুষরা চিনি। এই ছাগলনাদিগুলো আমরা ছোটোবেলাতে অনেক বেশি খেয়েছি। তো এই ছাগলনাদি গাছ কে কে চিনো আর ছাগলনাদি কে কে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো তারপরে হচ্ছে আমি এই পাশটাতে এসে পড়লাম। এখানে দেখলাম যে পাহাড়ি বড়ই, তেঁতুল, তারপরে হচ্ছে পাহাড়ি আনারস, আরও অনেক কিছু বিক্রি করতেছে। আর রাস্তার এই পাশে হচ্ছে একটা মিনি বান্দরবনে এখানে একটা জুস বার ছিল। আর জুস বারের সাথেই হচ্ছে ছোট্ট একটা চায়ের দোকান ছিল। এখানে একদম পাহাড়ের উপরে রাস্তার পাশে ছোট্ট দোকানটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে। আর এখানে অনেক টাইপের খাবারও ছিল, নর্মাল দোকানে যে টাইপের খাবার দাবার থাকে আর কি। আর রাস্তার ওই পাশে হচ্ছে আরিবার বাবা আমাদের জন্য আনারস কিনতে গিয়েছে। এখানে একদম পাহাড়ি আনারসগুলো ছিল। আর এই পাশে আমরা দোকানে বসছিলাম চা খাওয়ার জন্য। তো চা খাবো, তার মাঝে হচ্ছে আমাদের চিন্তা হলো আমরা তো আনারস খাবো, তাহলে চা আমরা পরেই খাই। তারপরে আমি আরিবা আমরা বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আরিবাও অনেক মজা পেয়েছে, কারণ এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর মিষ্টি বাতাস ছিল সাথে। তারপরে আরিবার বাবা হচ্ছে আমাদের জন্য আনারস নিয়ে আসলো, আর আনারসগুলো কিন্তু আমরা খেয়েছিলাম, অনেক বেশি মিষ্টি ছিল খেতে। আর বড় ভাবিরও অনেক বেশি ভালো লাগছিল, কারণ এত সুন্দর একটা জায়গা। ভাবি আমাকে বারবার বলছিল যে এই জায়গাটাতে যদি থেকে যেতে পারতাম কতই না ভালো হতো। আর বড় ভাবির কিন্তু এটাই হচ্ছে ফার্স্ট টাইম কক্সবাজারে আসা। ভাবি এর আগে কখনো আসে নাই। তো আমি যখন কক্সবাজার ফার্স্ট টাইম আসি তখন আর কি চিন্তা করেছিলাম যে ভাবিকে এত সুন্দর একটা জায়গা না দেখালে কেমন হয়, আর এত সুন্দর নীল সমুদ্র সেটা তো ভাবিকে দেখাতে হবে।
তো এর জন্যই আর কি ভাবিকে কক্সবাজার ঘুরতে নিয়ে আসা। তো আমরা হচ্ছে 2 জা মিলে আনারস খেয়ে এত মজা পেয়েছিলাম, একদম মিষ্টি মিষ্টি আনারস। তারপরে হচ্ছে আরিবার বাবা আবার আনারস কিনতে আসলো, আর এই ছেলেটা অনেক সুন্দর করে একদম সব কিছু দিয়ে আনারসগুলোকে মাখিয়ে দিচ্ছিল, অনেক মজা পেয়েছিলাম খেয়ে। তারপরে এখানে আমরা অনেকটা সময় কাটালাম, বসে ঘোরাঘুরি করলাম। আরও অনেক উঁচু উঁচু পাহাড় ছিল, সেখানে হচ্ছে আরিবার বাবা উঠেছিল, আমরা আর উঠিনি, যেহেতু আরিবা অনেক দুষ্টুমি করতেছিল আর ছোট মানুষ, ওকে নিয়ে আর কি পাহাড়ের উপরে উঠিনি। আর এর মাঝে হচ্ছে আমাদের চোখ পড়লো রাস্তার এই পাশে হচ্ছে এই পাহাড়ি এলাকার কিছু ছেলে মেয়ে এত দুষ্টুমি করতেছিল, মানে বাচ্চা এগুলো 2টা ছেলে, একটা পিচ্চিটা এত দুষ্টুমি করতেছিল। তো এরপরে হচ্ছে আমরা সোজা চলে যাব ইনানি বিচে। তো সেটার ভিডিও হচ্ছে আমি পার্ট 2-তে আপলোড করে দিব। তো আজকের ভিডিও এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো মিনি বান্দরবন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ।